নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি কিছু সমস্যার জন্য রেসিপি আপলোড করতে পারিনি। এরপর থেকে আমি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি গেছিলাম হায়দ্রাবাদ তিশার চোখের ট্রিটমেন্টের জন্য। আমরা ভোর 3:30টার সময় নেমে গেছি হাওড়া স্টেশনে। আমরা এখন যাচ্ছি ওয়েটিং রুমের দিকে, কারণ আমাদের ট্রেনের সময় হচ্ছে 8:30টায়। তাই এখন আমরা ওয়েটিং রুমে একটু রেস্ট নেব। দেখো রাত্রেবেলায় হাওড়া স্টেশনটা কেমন যেন চুপচাপ, আর সব ঘুমিয়ে আছে। দেখো সকাল হয়ে গেছে, আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে দেখো চারিদিক কেমন যেন সব যে যার কাজে সব চলে যাচ্ছে। দেখো সব ঘুমিয়েছিল, সবাই চলে গেছে। আমাদের ট্রেনের সময় হয়ে গেছে। এবার আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি, আর দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। আমাদের ট্রেনটার নাম হচ্ছে ফলকনামা এক্সপ্রেস। ট্রেনটা দাঁড়িয়ে গেছে। দেখো এবার আমরা উঠে যাব। আর টাটা বাই বাই ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা চললাম হায়দ্রাবাদের দিকে। দেখো ট্রেন তো নিজের গতিতেই চলছে, আর এদিকে দেখো আমার বেটু ড্রয়িং করতে লেগেছে। তার কারণ ও ভীষণ বিরক্তিকর ট্রেনের গতি থেকে, যার জন্য আমাকে ওর জন্য সব কিছুই ব্যবস্থা করে রাখতে হয়, যাতে করে ও বিরক্তি না হয়। আমার সেই ছোট্ট বেটুটা কত সুন্দর করে ড্রয়িং করতে শিখে গেছে দেখো। দেখো আমার বেটু ড্রয়িংটা কমপ্লিট। আর এদিকে দেখো আমরা হায়দ্রাবাদ ঢুকে যাচ্ছি। তোমাদের ভিডিওটা খুব ছোটো ছোটো করে দেখাচ্ছি, যার জন্য তোমরা খুব অল্প সময়ের মধ্যে দেখে নিচ্ছ। আমরা এখন সেকেন্দ্রাবাদ স্টেশনে নেমে গেছি। এখান থেকে আমরা হোটেলে যাচ্ছি, আর হোটেলে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাব কোথায় জানো? চারমিনার ঘুরতে। আব্বা, আমি, তিশা তিনজনে মিলে আমরা চলে গেছি চারমিনার ঘুরতে। দেখো দেখতেই পাচ্ছ। আসার পথে দেখো আমি একটা কি জিনিস দেখলাম। পুলিশে ঘোড়ার পিঠে চড়ে পুরো শহর ঘুরে বেড়াচ্ছে। আমি এই প্রথম দেখলাম পুলিশকে ঘোড়ার পিঠে চেপে যেতে। কিন্তু ঘোড়াগুলো দেখো একদমই এত সুন্দর দেখতে ঘোড়াগুলো। আমি এর আগে এত সুন্দর ঘোড়া মনে হয় কোনোদিন দেখিনি। পরের দিন চলে এসেছি আমরা এলবি প্রসাদ আই ইনস্টিটিউট। এখানে আমরা তিশার চোখের ট্রিটমেন্ট করি। এর আগে আমার দুবার আসা হয়ে গেছে তিশা চোখের জন্য। আর এখানে দেখো বাচ্চাদের খেলার কিছু ব্যবস্থা করে দিয়েছে, তাই বাচ্চারা যেন বিরক্তি না হয়। দেখো তিশা খেলছে, আর আমি এখানে বসে অপেক্ষা করছি যে কখন তিশার নাম ডাকবে আর আমরা তখন ট্রিটমেন্টের জন্য যাব। তিশা ততক্ষণ খেলা করছে, দেখো কত মজা করছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা বাইরে চলে এসেছি। এবার আমরা চলে যাব খেতে। আমাদের ভীষণ খিদে পেয়েছে, আর হায়দ্রাবাদ এসেছি আর বিরিয়ানি খাবো না তা তো কখনো হতেই পারে না। দেখো প্রথমেই আমাদেরকে চিকেন কাবাব সার্ভ করে দিচ্ছে, আর এই কাবাবটা খেতে যে কতটা টেস্ট ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু এই কাবাবটা। তো मटन बिरियानी चले एसेছে আর मटन बिरियानीটা খেতে যে কতটাই সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। হায়দ্রাবাদের বিরিয়ানি আসলে ভীষণ সুস্বাদু হয় খেতে।
পরের দিনকে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের তিশাকে ট্রিটমেন্ট করানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। ওই দেখো, দেখতেই পাচ্ছ আমার বেটুটা আগে আগে দৌড়চ্ছে, ও ভীষণ খুশি। আর এদিকে দেখো আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। আমাদের গেট নাম্বার হচ্ছে 8, আমরা সেখানে যাচ্ছি। গেট নাম্বার 8-এ আমরা বসে আছি। আর এখানে বসে বসে দেখছি কত প্লেন টেক অফ করছে আর ল্যান্ডিং করছে। তোমাদের সঙ্গে একটু ভিডিও ছোট্ট করে শেয়ার করেছি, দেখো। ফ্লাইটের সময় হয়ে গেছে, এই দেখো আমাদের ফ্লাইট। এবার আমরা চলে যাচ্ছি ফ্লাইটের ভিতরে।
সাইড থেকে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগে, তাই আমার বেটু ভীষণ খুশি। দেখো, দেখেই বুঝতেই পারছো নিশ্চয়ই, উপরের আকাশটা দেখো একদমই ব্লু কালার, আর মেঘগুলো দেখো কতটা সাদা। এই দেখো আমার দুষ্টু বেটুটাকে দেখো, বলছে মামা মামা ভীষণ ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। কিন্তু দেখো সাইড থেকে ঠিক হাতের থেকে বের করে নিচ্ছে জিনিসগুলো আর খাচ্ছে। এটা কেমন ঘুম আমি বুঝি না, ও ভীষণ দুষ্টু, এইসবগুলো করতেই থাকে ও। দেখো ফ্লাইটটা ল্যান্ড করছে দুর্গাপুর এয়ারপোর্টে। দেখো আমরা দুর্গাপুর এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর আমার বেটুটাকে দেখো কতটা দুষ্টু, দেখো প্রত্যেকটা খুলে দিচ্ছে, কত দুষ্টু দেখো। দুর্গাপুর থেকে আমাদের বাড়ি 3 ঘন্টার রাস্তা, আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সেই গাড়িতে করে চলে যাব। এরপর থেকে আমি তোমাদের আমার রান্নার রেসিপিগুলো অবশ্যই শেয়ার করব। আর এতদিন যে রান্নার রেসিপি ছাড়িনি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দাদা অসুস্থ ছিল বা আমার এই বেটুটার ট্রিটমেন্টের জন্য আমি সময় করতে পারিনি, তার জন্য আমি তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। এরপর থেকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করার।